সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের উত্তর পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মোতায়েন থাকা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সোমবার আইআরজিসির স্থল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি এক বিবৃতিতে বলেন, উত্তর পশ্চিমাঞ্চলের হামজা সায়েদ আল শুহারা সদর দপ্তরের অধীনে বাহিনী বিদেশি শত্রু মোকাবেলা এবং সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। এবারে জানাবো, যুদ্ধ শুরুর পর দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরুর পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানে ক্রমাগত সামরিক সংঘাত বাড়িয়ে তোলার জেরে বাধ্য হয়ে হাজার হাজার নাগরিক নিজেদের দেশের ভিটেমাটি ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। জানাবো, ইরানের সামনে শেষ সুযোগ, না হলে ভয়াবহ পরিণতি। ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এ দাবি সরাসরি অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সতর্ক করে বলেছেন, একটি সমঝোতায় পৌঁছতে ইরানের সামনে এটি শেষ সুযোগ। ব্যর্থ হলে দেশটিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এদিকে ইউক্রেনে হামলার পরিকল্পনা ইরানের শেষ মুহূর্তে বাতিল। ইউক্রেনে হামলা চালানোর সব প্রস্তুতি নিয়েছিল ইরান, কিন্তু এরপরও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেশটির একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পরই হামলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবারে থাকছে, যুদ্ধ বাড়াতে চায় না, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে দেশের সীমান্ত রক্ষায় ইরান দৃঢ় অবস্থানে রয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর খবরে বলা হয়, ফ্যামিলি মেডিসিন অ্যান্ড রেফারেল সিস্টেম ন্যাশনাল প্ল্যানের দ্বিতীয় ধাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এবং সর্বশেষ জানাবো, হামাস নিরস্ত্র না হলে গাজা ছাড়বে না ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস জানিয়েছে, হামাস পুরোপুরি নিরস্ত্র হবার পরই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। ইসরায়েলের আপত্তির পর বোর্ড অব পিসের এই অবস্থান সামনে এসেছে। গত সপ্তাহে হামাসের সঙ্গে একটি নিরস্ত্রীকরণ চুক্তির ঘোষণা দিয়েছিল বোর্ডটি। ট্রাম্প গত সপ্তাহে এই চুক্তিটি ঘোষণা করেছিলেন। এটি সুনির্দিষ্টভাবে সাজানো কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হবার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মোতায়েন থাকা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সোমবার আইআরজিসির স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারিমি এক বিবৃতিতে বলেন, উত্তর পশ্চিমাঞ্চলে হামজা সায়েদ আল শুহাদা সদর দপ্তরের অধীন বাহিনী বিদেশি শত্রু এবং সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। এই সদর দপ্তর ইরানের পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান এবং কিরমানশাহ প্রদেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এসব এলাকা ইরাক এবং তুরস্ক সীমান্তের কাছাকাছি। ইরানের উত্তর পশ্চিম সীমান্তের ওপারে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েকটি ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। দীর্ঘদিন ধরে এসব গোষ্ঠীর সঙ্গে আইআরজিসির উত্তেজনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হবার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা এসব ঘাঁটির অবস্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর আগে সোমবার ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা সাফারি দাবি করেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া, এরবিল প্রদেশে ইরানের সেনাবাহিনীর 14টি স্থল অভিযান পরিচালনা করেছে। যুদ্ধ শুরুর পর দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরুর পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানে ক্রমাগত সামরিক সংঘাত বাড়িয়ে তোলার জেরে বাধ্য হয়ে হাজার হাজার নাগরিক নিজেদের ভিটেমাটি ছেড়ে পাড়ি জমাচ্ছেন অন্যান্য দেশে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদপত্র ইয়েদিওত আহারোনত এ প্রকাশিত তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে জানানো হয়, 2023 সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হবার পর থেকে দেশ ছাড়ার এই প্রবণতা রেকর্ড গতিতে বেড়েছে। সমীক্ষার তথ্য মতে গত 3 বছরে প্রায় 2,68,000 ইসরায়েলি স্থানীয় বা দীর্ঘমেয়াদে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পরিসংখ্যান বলছে, 2023 সালে 86,509 জন, 2024 সালে 91,499 জন, 2025 সালে 90,922 জন নাগরিক দেশ ছেড়েছেন, যারা টানা অন্তত 3 মাস বা তার বেশি সময় ধরে আর দেশেই ফেরেননি।
গবেষণায় দেখা গেছে যুদ্ধ শুরুর আগে 2010 থেকে 2019 সাল পর্যন্ত যেখানে বছরে গড়ে 60,000-এর মতো নতুন ইসরায়েলি ছাড়তেন, যুদ্ধ পরিস্থিতি সেই চিত্র বদলে দিয়েছে। বর্তমানে প্রতি বছর গড়ে অন্তত 90,000 মানুষ পালাচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বড় অংশই উচ্চশিক্ষিত এবং দক্ষ পেশাজীবী। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী এবং উচ্চ প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরাই বেশি হারে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন। ইসরায়েলের মেধাভিত্তিক অর্থনীতি এতে মারাত্মক ধসের মুখে পড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের এই গণহারে দেশত্যাগের ঘটনাকে গভীর সংকট বলে সতর্ক করেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় নিরাপত্তার আশায় পালিয়ে যাওয়া এসব নাগরিকরা নিকট ভবিষ্যতে নিজ দেশে আদৌ ফিরবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের সামনে শেষ সুযোগ, না হলে ভয়ঙ্কর পরিণতি, ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এ দাবি সরাসরি অস্বীকার করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সতর্ক করে বলেছেন, একটি সমঝোতায় পৌঁছতে ইরানের সামনে একটি শেষ সুযোগ। ব্যর্থ হলে দেশটিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সহ কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না। তেহরানের এই বক্তব্যের পরও ট্রাম্প নিজের অবস্থানে অটল থেকে বলেন, আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি। ট্রাম্পের দাবি, সম্ভাব্য সমঝোতায় দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। তার মতে, হরমুজ প্রণালীর পরিস্থিতি দ্রুত সমাধান করা সম্ভব হলেও পারমাণবিক ইস্যুতে সময় লাগতে পারে। তিনি বলেন, ইরানের জন্য একটি ভালো চুক্তি করবার শেষ সুযোগ। পরিস্থিতি আরও খারাপ হবার আগে আমি তাদের আরেকটি সুযোগ দিতে চাই। এদিকে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ঘটনাটি তদন্ত করছে সংস্থাটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি বলেন, সমঝোতা হলেও প্রণালীটি তাৎক্ষণিকভাবে পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনা নেই। এর আগে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। পরে তিনি জানান, একটি সম্ভাব্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন নজর কূটনৈতিক সমঝোতা হবে নাকি সংঘাত আরও বাড়বে সেই দিকে। ইউক্রেনে হামলার পরিকল্পনা ইরানের শেষ মুহূর্তে বাতিল। ইউক্রেনে হামলা চালানোর সব প্রস্তুতি নিয়েছিল ইরান, কিন্তু এরপরেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেশটি। দেশটির একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পরই হামলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবার ইরানের রাষ্ট্র টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মহসিন রেজাই বলেন, হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছিল, তবে পরে ওই অভিযান বাতিল করা হয়। তিনি আরও সতর্ক করেন, ইরান নির্ধারিত নৌপথের বাইরে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেবে না। তার দাবি, কোনো শত্রু নৌযান যদি অবৈধ নৌপথে ব্যবহার করবার চেষ্টা করে তাহলে সেটিতে হামলা করা হবে। রোজাই আরও বলেন, সম্প্রতি 17 দিনব্যাপী সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে ইরান। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ওয়াশিংটনের সামরিক লক্ষ্য ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, গত 25 জুলাই ইরান অভিযোগ করে যে ইউক্রেন ক্যাসপিয়ান সাগরে একটি ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটির একজন নাবিক নিহত হয়েছেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভাকে জানান, ওই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেনের। মূলত গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের উপর হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। আর এর জবাবে তেহরানও পুরো উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে পাল্টা আঘাত হানে। এরপর এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি সম্মত হয়। পরে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ একটি সমঝোতা স্মারকে সইও করে। এর লক্ষ্য ছিল সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে পড়ে। এরপর প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পর পাল্টা হামলা চালায়।